বনি ইসরাইলের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে সরাসরি কথা বলতে পারতেন। একদিন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা করলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলা শুরু করলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই আমার এই কওমের মধ্যে, আমার এই বনি ইসরাইল জাতির মধ্যে কে সবচেয়ে বেশি গুনাহগার ব্যক্তি এবং কে সবচেয়ে নেককার ব্যক্তি। আমি তাদের দুজনকেই দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালামের জবাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, তাদের দুজনকে যদি তুমি দেখতে চাও তাহলে অমুক জায়গায় অমুক রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকবে। সকালবেলা সর্বপ্রথম যে ব্যক্তি ওই রাস্তা দিয়ে অতিক্রম করবে সেই হলো সবচেয়ে গুনাহগার ব্যক্তি। আবার সন্ধ্যাবেলায় যে ব্যক্তি ওই রাস্তা দিয়ে সর্বপ্রথম অতিক্রম করবে সেই হলো নেককার ব্যক্তি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এরকম কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে চলে আসলেন এবং তিনি পরের দিন সকালবেলা ওই রাস্তার সামনে দাঁড়িয়ে থাকলেন। তিনি খেয়াল করে দেখতে পেলেন একটি লোক একটি ছোট বাচ্চাকে নিয়ে সেই রাস্তা দিয়ে অতিক্রম করছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই ব্যক্তিই হলো সবচেয়ে গুনাহগার ব্যক্তি, আর তার সাথে যে বাচ্চাটি রয়েছে সে তার সন্তান। ছোট বাচ্চাদের তো গুনাহ থাকে না, তাহলে আমার কওমের মধ্যে এই হলো সবচেয়ে গুনাহগার ব্যক্তি। ওই লোকটি বাচ্চাটিকে নিয়ে রাস্তা অতিক্রম করলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম সে রাস্তা থেকে চলে আসলেন এবং সন্ধ্যাবেলা হযরত মূসা আলাইহিস সালাম সে রাস্তায় গিয়ে দাঁড়ালেন এবং তিনি দেখতে পেলেন ওই ব্যক্তিকে যিনি ছোট একটি বাচ্চাকে নিয়ে ওই রাস্তা অতিক্রম করেছিলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম কিছুই বুঝতে পারলেন না, একই ব্যক্তি গুনাহগার আবার একই ব্যক্তি নেকিওয়ালা ব্যক্তি হয় কি করে। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না। আপনি বলেছিলেন সর্বপ্রথম যে ব্যক্তি সকালবেলা ওই রাস্তা দিয়ে অতিক্রম করবে সেই হলো সবচেয়ে গুনাহগার ব্যক্তি, আবার সন্ধ্যাবেলা যে ব্যক্তি সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে অতিক্রম করবে সেই হলো আবার উম্মতের মধ্যে সবচেয়ে নেকিওয়ালা ব্যক্তি। কিন্তু হে আল্লাহ, সকালবেলা ওই ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল যার সাথে ছোট্ট একটি বাচ্চা ছিল, আবার সন্ধ্যাবেলা ওই ব্যক্তি ওই রাস্তা দিয়ে অতিক্রম করলো। একই ব্যক্তি গুনাহগার আবার একই ব্যক্তি নেকিওয়ালা ব্যক্তি হয় কি করে? এর কারণটা কি আমি জানতে চাই। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মূসা, ওই লোকটি তার ছেলেকে নিয়ে যখন জঙ্গলে প্রবেশ করলো তখন ছেলেটি এত বড় জঙ্গল দেখে বাবাকে প্রশ্ন করতে লাগলো, ও বাবা, এত বড় বিশাল জঙ্গল, এত বড় বড় গাছপালা, বাবা, এই বিশাল বাগানের চেয়েও কি বড় কিছু আছে? তখন বাবা উত্তর দিল, হ্যাঁ বাবা, আছে তো, এর চেয়েও বিশাল ও বড় পাহাড় আছে। তখন ছেলেটি তার বাবাকে প্রশ্ন করতে লাগলো, তাহলে আমাকে তুমি ওই পাহাড়ে নিয়ে চলো। তখন বাবা ছেলেটিকে নিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় উঠে পাহাড় দেখাতে লাগলো। তখন বাচ্চাটি এত বড় বড় পাহাড় দেখে বাবাকে প্রশ্ন করতে লাগলো, হে আমার পিতা, এত বিশাল বিশাল পাহাড়, এর চেয়েও কি বড় কিছু আছে? তখন বাবা ছেলের উত্তর শুনে বলল, হ্যাঁ আছে তো, এর থেকেও বড় সাগর আছে। তখন বাচ্চাটি তার বাবাকে বলতে লাগলো, তাহলে তুমি আমাকে সাগরের পাড়ে নিয়ে চলো। তখন বাবা ছেলেটিকে নিয়ে সাগরের পাড়ে চলে গেল। তখন বাচ্চাটি এত বিশাল সাগর দেখে বাবাকে প্রশ্ন করতে লাগলো, ও বাবা, এত বিশাল বড় সাগর দেখলাম, এত বড় বিশাল সাগরের থেকেও কি বড় কিছু আছে? তখন বাবা ছেলের উত্তরে বলল, হ্যাঁ আছে তো, ওই যে তোমার মাথার উপর আসমান দেখছো, সে আসমান সাগরের থেকেও বিশাল বড়। তখন বাচ্চাটি আবার প্রশ্ন করতে লাগলো, ও বাবা, এই আসমান থেকেও কি বড় কিছু আছে? তখন বাবা কেঁদে কেঁদে বলল, হে আমার পুত্র, এই বিশাল আসমান থেকেও আমার গুনাহ অনেক অনেক বড়, যা আসমান জমিন একত্রিত করলেও আমার গুনার সম পরিমাণ হবে না। তখন বাচ্চাটি বলল, ও বাবা, তাহলে তোমার গুনার থেকেও কি বড় কিছু আছে? তখন বাবা বলল, হ্যাঁ আছে তো, আমার গুনাহ থেকে আল্লাহর দয়া অনেক অনেক বড়, আল্লাহর রহমত সবচেয়ে বড়, আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। আমার এই গুনাহ তো আল্লাহর দয়ার কাছে কিছুই নয়। আল্লাহ যদি চান আমার এই গুনাহ মাফ করে দিতে পারেন, তিনি সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান। হে মূসা, ওই ব্যক্তি যখন আমার নামে এত সুন্দর সুন্দর বাক্যগুলি বলছিল এবং আমার রহমত নিয়ে কথা বলছিল, আমার রহমতের আশা করছিল, তখন আমার রহমতের মধ্যে জোশ খেলে যায়, আমার রহমতের দরিয়া তার জন্য আমার মায়া হয়ে যায়, আর তারপর আমি তাকে মাফ করে দিই। হে মূসা, আর এই জন্যই তুমি দেখেছো যে একই ব্যক্তি গুনাহগার আবার একই ব্যক্তি নেকিওয়ালা। হে মূসা, কোনো বান্দা যদি আমার দিকে এক পা আগায়
তাহলে আমি তার দিকে 2 পা এগিয়ে যাই, এবং কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে আসে তাহলে আমি তার দিকে দৌড়ে যাই। আমি কখনোই বান্দাকে নিরাশ করি না। অবশ্যই আমার বান্দা যদি খাঁটি মনে তওবা করে আমার কাছে ফিরে আসে তাহলে আমি তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দয়া। আমরা বান্দারা যত গুনাহ করি না কেন, যদি একবার খাঁটি মনে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি তাহলে অবশ্যই তিনি আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে তার কাছে মাফ চাওয়ার সঠিক জ্ঞান দান করুক, আমিন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরকম আরো নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক ও ভালো রাখুক। আল্লাহ হাফেজ।